ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ চেয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন সচেতন গ্রাহকরা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টোটাল 92,115 কোটি টাকা ঋণের ধারক এবং এই 92,115 কোটি টাকার মধ্যে এস আলম গ্রুপ একাই 80,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এদিকে আন্দোলনের মধ্যেই 5,000 কোটি টাকা ব্যাংকটি থেকে তুলে নিয়েছেন গ্রাহকরা, ফলে 10,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে ধার চেয়েছে ইসলামী ব্যাংক। বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমানে বড় ধরনের আস্থা সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির বিরুদ্ধে অনিয়ম, বিতর্কিত ঋণ বিতরণ এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের শেষে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় 94,322 কোটি টাকায় পৌঁছেছে, যা দেশের মোট খেলাপি ঋণের বড় একটি অংশ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্লাস এক এদিকে ব্যাংকের চেয়ারম্যানকে ঘিরে বিতর্কের জেরে গ্রাহকদের একাংশ আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে। অনেক গ্রাহক তাদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রথম আলো প্লাস 2 পরিস্থিতির প্রভাব পড়েছে আমানতের উপরও। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী অল্প সময়ের মধ্যে হাজার হাজার কোটি টাকার আমানত ব্যাংক থেকে তুলে নিয়েছেন গ্রাহকরা। তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা সহায়তাও চেয়েছে ইসলামী ব্যাংক। প্রথম আলো বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকিং খাতে সুশাসন, জবাবদিহিতা এবং খেলাপি ঋণ পুনরুদ্ধার নিশ্চিত না হলে সংকট আরও গভীর হতে পারে। তবে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করছে, গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শ্রমের আলো প্লাস 1 প্রশ্ন এখন একটাই, দেশের সবচেয়ে আলোচিত এই ব্যাংক কি আবারও জনগণের আস্থা ফিরে পাবে, নাকি চলমান সংকট আরও বড় চ্যালেঞ্জের জন্ম দেবে? ঘটনার পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।